তাবুক যুদ্ধের পতাকা কোন সাহাবীর হাতে ছিল? ক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, খ জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আন, গ উসাইদ ইবনু হুজাইর রাদিয়াল্লাহু আন, ঘ হুবাব ইবনু মুনজির রাদিয়াল্লাহু আন। তাবুক যুদ্ধের যে প্রধান পতাকা কোন সাহাবীর হাতে ছিল? ইনশাআল্লাহ আমি উত্তর বেছে নিচ্ছি ক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ফ্রিজ করে দেওয়া হোক ক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন জুবাইর আল মাহমুদ, এখানে খ জুবাইর ইবনু আওয়াম ছিল, আপনি সেটা নেননি। আপনি রুবাব ইবনু মুনজির রাদিয়াল্লাহু আনহুর নামটিকেও গ্রহণ করেননি, এমনকি ওসাইদ ইবনু হুজাইর রাদিয়াল্লাহু আনহুর নামও গ্রহণ করেননি। আপনি চলে গেছেন ক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামে। আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোরআনে এমন কিসের কথা বর্ণিত হয়েছে যে শ্বাস ছাড়ে কিন্তু তার প্রাণ নেই? ক সূর্য, খ চাঁদ, গ সকাল, ঘ রাত। ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর হবে গ সকাল। লক করে দেব, লক করে দেয়া হোক গ সকাল। পবিত্র কোরআনে কারিমে বলা হয়েছে শ্বাস ছাড়ে কিন্তু তার প্রাণ নেই। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা কি খাওয়ার নামান্তর? ক ময়লা আবর্জনা, খ কয়লা, গ আগুন, ঘ পাথর। আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি গ আগুন। লক করে দেব, ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক গ আগুন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল